নমস্কার, ইনফোলিপের বাণী কথা পর্বে সকলকে স্বাগত। আজকের দিনটি সমাপ্ত করব ঠাকুরের সাধনে বিঘ্ন সম্পর্কে যে কথোপকথন রয়েছে তা আলোচনার মধ্যে দিয়ে। ভগবান কল্পতরুর নিকট বসে যে যা কিছু প্রার্থনা করে তাই তার লাভ হয়। এই নিমিত্ত সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা ত্যাগ করতে হয়। এক ব্যক্তি কোনো সময় ভ্রমণ করতে করতে অতি বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে উপস্থিত হয়। পথে রৌদ্রের তাপে ও পথভ্রমণের ক্লেশে অতিশয় ক্লান্ত ঘর্মাক্ত কলেবর হয়ে একটি বৃক্ষের নিচে উপবেশন করে শ্রান্তি দূর করতে করতে মনে মনে ভাবলে যে এই সময় যদি একটি উত্তম শয্যা মেলে তাহলে তাতে অতি সুখে নিদ্রা যায়। পথিক যে কল্পতরুর নিম্নে বসেছিল তা সে জানত না। মনে মনে যেমনই বাসনা উঠল তৎক্ষণাৎ সেখানে উত্তম শয্যা এসে হাজির হলো। পথিক অত্যন্ত আশ্চর্য হয়ে তাতে শয়ন করলে মনে মনে ভাবতে লাগে এই সময় যদি একটি স্ত্রীলোক এসে আমার পদসেবা করে তাহলে অতি সুখে শয়ন করতে পারে। এই সংকল্প হতে না হতেই তখনই এক যুবতী পথিকের পদতলে এসে উপবেশনপূর্বক তার সেবা করতে লাগে। পথিকের এই দেখে আহ্লাদের আর সীমা রইল না। তারপর তার খুব ক্ষুধা পেতে লাগলো ও সে মনে করলে যা ইচ্ছা করেছিলাম তা পেলাম, তবে কি খাবার কিছু জিনিস পাবো না? বলতে না বলতেই তার নিকট অমনি নানা প্রকার খাদ্যদ্রব্য এসে জুটল। পথিক সেগুলি দিয়েই তখনই উদর পূর্ণ করে সেই শয্যায় শয়নপূর্বক সেদিনকার সব ঘটনা ভাবছে। এমন সময় তার মনে হলো যে এই সময় যদি হঠাৎ একটি বাঘ এসে পড়ে তাহলেই বা কি করা যায়। যেমন এইটি মনে হয় অমনি এক প্রকাণ্ড বাঘ লাফ দিয়ে এসে তাকে ধরলে এবং তার ঘাড় থেকে রক্ত পান করতে লাগলো। অবশেষে পথিকের জীবন শেষ হলো। এই সংসারের জীবেরও ঠিক এইরূপ দশা ঘটে থাকে। ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয়ে ধন জন অথবা মান যশ ইত্যাদির কামনা করলে তা কিছু কিছু লাভ হয় বটে, কিন্তু শেষে ব্যাঘ্রেরই ভয় থাকে। অর্থাৎ রোগ শোক তাপ মান অপমান ও বিষয় নাশরূপ ব্যাঘ্র স্বাভাবিক ব্যাঘ্র হতেও লক্ষ গুণে যন্ত্রণাদায়ক। ঠাকুরের এই সুন্দর কথোপকথনের মাধ্যমে আজকের দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।